হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আপনারা ভালো থাকতে পারবেন না যদি আজকে আমি যে কথাগুলো বলছি ওই অনুসারে কাজ না করেন। শুধু আমার কথাগুলো নয়, আপনারা অন্য জায়গা থেকেও দেখে নিতে পারেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। আমি আজকে এই কথাগুলো বলছি যারা বিটকয়েন ইউজার, যারা বিটকয়েন ইউজ করে এবং তাদের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে বিটকয়েন চেঞ্জ হয়ে যাচ্ছে। বিটকয়েনের দুইটা পার্ট হয়ে যাচ্ছে, বিটিসি একটা পুরান ভার্সন অ্যান্ড একটা বিসিসি যেটা বিটকয়েন ক্যাশ, দেন সেকেন্ড ভার্সন। দুইটা পার্ট হয়ে যাবে। যেমন ইথারিয়াম এর ক্ষেত্রে হয়েছে ইথারিয়াম ক্লাসিক পুরান ভার্সন আর ইথারিয়াম এখন বর্তমানে যেটা আছে। তো বিটকয়েনের ক্ষেত্রে এটা কেন হচ্ছে? তো বিটকয়েন এখন হচ্ছে লাগে সফট ফর্ক। হার্ড ফর্ক বিটকয়েনের যারা মাইনার্স তারা দেখলো যে বিটকয়েন ট্রানজ্যাকশন করতে অনেক সময় লাগছে, মানে ট্রানজ্যাকশন করতে ফিসটা বেশি যাচ্ছে আর সময়টাও বেশি যাচ্ছে। তো ওরা ভাবলো কি আমরা কেন না এটাকে একটা ব্লক, মানে বিটকয়েন যে আমরা ট্রানজ্যাকশন করি তাহলে ব্লক আকারে যায়। ব্লক, আপনার ব্লক চেন ইউজ করেন যেমন ব্লক আকারে যায়, ব্লক থেকে বাইটস, বাইটস হিসেবে হিসাব করা হয়। তো ওরা কি ভাবলো বিটকয়েনের বাইটসটাকে একটু বড় করে দিলে এটা তাড়াতাড়ি যাবে এবং ফিসও কম লাগবে। তো এর জন্য ওরা কী করলো, হয় থাকবে বিটকয়েনের হার্ড ফর্ক নয়তো সফট ফর্ক। এর জন্য ওরা কী করছে, সবারই তো মতামত নিতে হবে, তাই সব মাইনারদের জন্য একটা ভোটিং, মানে ভোট করার জন্য একটা পোল খুলে দিল যে 20 জুলাই স্যাটিসফাইড হয়েছে এবং তা হলো বিটকয়েন সফট ফর্কের দিকে গেছে। যেই পার্সেন্টে 85% পর্যন্ত ভোট থাকবে সেইটাই ওরা গ্রহণ করবে। তো সফট ফর্কের দিকে 93% ভোট গেছে আর বাকি 7% গেছে হার্ড ফর্ক। তাই সফট ফর্কে ওরা লক করে দিয়েছে, মানে এখন বিটকয়েন দুইটা পার্ট হয়ে যাবে। যে দুইটা পার্ট, একটা থাকবে হলে গিয়ে বিটকয়েন, আমি আপনাদেরকে এখান থেকে একটা ফটো দেখালে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে বিটকয়েনে আসলে কি হচ্ছে। বিটকয়েনটা দুইটা ভাগ হবে, ভাগ হলে আপনারা কী করতে পারবেন, তাড়াতাড়ি কাজ হবে। কিন্তু আপনারা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। বিটকয়েন 14টা ভাগ হোক, আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখন থেকে 30 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত কোনো বিটকয়েন ট্রানজ্যাকশন করবেন না। আমার মতে আপনারা 8 আগস্ট পর্যন্তই কোনো বিটকয়েন ট্রানজ্যাকশন করবেন না, কারণ এটা করলে ওরা যে কোনো সময় এটাকে চেঞ্জ করতে পারে। চেঞ্জ করলে আপনার ধরেন এখন শুরু হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা শুরু কিন্তু হয়ে গেছে 25 জুলাই থেকেই। অনেকের বিটকয়েনই ট্রানজ্যাকশন করার 5 দিন 6 দিন পরে গিয়ে পৌঁছচ্ছে। একটা প্রবলেম শুরু হয়ে গেছে। কিন্তু এখন যারা ট্রানজ্যাকশন করবেন, দেখেন আপনার কয়েনবেস বা যে কোনো বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস ব্যবহার করতেছেন, ওরা কিন্তু আপনাকে একটা মেল পাঠিয়ে দিয়েছে। যারা এটাকে গুরুত্ব দিচ্ছেন, একটু গুরুত্ব সহকারে পড়েন, দেন বুঝতে পারবেন যে কী হচ্ছে ব্যাপারটা। তো আপনাদেরকে আমি এইটাই বলবো যে আপনারা এখন থেকে ট্রানজ্যাকশন করবেন না, তাহলে আপনাদের পুরোটাই লস যেতে পারে। আর আমি বুঝতেছি না, আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা এই অনলাইন আর্নিং নিয়ে ভিডিও আপলোড করে, কিন্তু তারা কেন যেন এই বিষয়টা নিয়ে আপলোড করতেছে না। আমি একজন মাত্র ছোট, আমি দেখেন আমি আমার ভিউয়ার্স নেই, চ্যানেল সাবস্ক্রাইবার্স নেই। যতই আমি ভালো করে বুঝাই বা যাই করি, কিন্তু ব্যাপারটা কিছুই হইতেছে না। তো আপনারা, আমি রিকোয়েস্ট করব ওই বড়দেরকে একটু বলেন, বা যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দেন, বা আপনার বন্ধুদের দেখতে বলেন। আমি এটা আমার নিজের উপকারের জন্য বলতেছি না। আপনার বিটকয়েন ফর্ক, হার্ড ফর্ক কি, সফট ফর্ক কি, হোয়াট ইজ হার্ড ফর্ক অ্যান্ড হোয়াট ইজ সফট ফর্ক? তো সফট ফর্ক হলো গিয়ে এখন বিটকয়েনটা যে ভাগ হবে, তো পুরান বিটকয়েনের দামটা কেমন থাকবে ওটা বলা যায় না, কিন্তু নতুন বিটকয়েনের দামটা বেশি হয়ে যাবে। তো আপনাদেরকে এখন দেখবেন, আপনারা আপনাদের বিটকয়েন যেটা আছে ওটা আপনাদের ওয়ালেটে রেখে দেন। এটা আপনাদের যে অথরিটি আছে, আমাদের কিন্তু একটা ম্যাসেজ করে, ব্লকগুলো কালেক্ট করে আমাদের জন্য কারা, কয়েনবেস, ব্লক চেন, জাপো, লোকাল বিটকয়েন, এই বিটকয়েন এগুলোই কিন্তু আমাদেরকে প্রমোটেড করতেছে। ওরা দেখবে আপনার বিটকয়েন, কিন্তু ওরা তো আর আপনার বিটকয়েন মেরে খাবে না। ওরা স্যাটিসফাইড করবে আপনার বিটকয়েনের সাথে কী হবে, ওরা দেন ডিসিশানটা নেবে। আপনাকে কোনো ডিসিশন নেবেন না। এখন আপনার বিটকয়েনটা যে অবস্থায় আছে আপনি ওখানে সেই অবস্থায় রেখে দেন। আর আমি আরেকটা ভিডিও দেখেছি যে আপলোড করেছিলাম, ডোন্ট কয়েন ইনভেস্ট এনি কয়েন বিফোর, আর কি 8 আগস্টের
আগ পর্যন্ত কোনো কয়েনে এখন পর্যন্ত ইনভেস্ট করবেন না। আপনারা করলে ডগি কয়েনে করতে পারেন, সমস্যা নেই, ডগি কয়েন, লাইট কয়েনে। তো আমি এর জন্য এখন শর্ট ফর্ক আর হার্ড ফর্কটা জিনিসটা কি ওটা বলে। ফর্ক তো আমরা ম্যানুয়ালি জানি যে কাঁটা চামচ। ফর্ক বলতে আমরা কি এখন কাঁটা চামচগুলোকে বোঝা হয়েছে একটা স্টেপ। হ্যাঁ, ফর্ক এখানে বোঝা হয়েছে স্টেপ, বিটকয়েনটা স্টেপ। আমরা যে সময় আপনারা জানেন যে বিটকয়েন ট্রানজ্যাকশন করলে সবসময় একটা টাইমিং নিয়ে একটা জিনিস থাকে যে বিটকয়েনটা কেন আমাদের কাছে এসে পড়ছে। এই দেখুন, আপনারা কাঁটা চামচের ছবি দেখতে পারবেন সব জায়গায়। তো বিটকয়েন ট্রানজ্যাকশন করলে দেখতে পাবেন যে আমরা কি পাই। হ্যাঁ, আমাদের কাছে আসতে দেরি হয়, আমরা একটা ফি পাই। এই ফিটা আমাদের থেকে কাটে। এই ফিটা কারা পায়? এটা পায় হলো গিয়ে প্রতিটা বিটকয়েন মাইনার্স, যারা বিটকয়েন মাইন করে এবং আমাদের কাছে সেন্ড করে। যেমন আমরা যদি পেপ্যাল বা পারফেক্ট মানি থেকে ডলার সেন্ড করি, এটা কিন্তু আমাদের ডলারটা সেন্ড করতেছি না, পেপ্যাল, পারফেক্ট মানি বা যে কোনো অনলাইন কারেন্সি ব্যাঙ্কগুলো আছে ওগুলা ওদের থেকে সেন্ড করে এবং আমাদের থেকে মাইনাস করে দেয়। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এটা হয় না, বিটকয়েন সরাসরি আমাদেরটাই ব্লক আকারে পাঠিয়ে দেয়। তো ব্লকটা তৈরি করে হলো মূলত মাইনার্সরা। তো মাইনার্সরা একটা জিনিস রেখে দেয়। এই এখন বিটিসি ক্যাশ, হ্যাঁ, বিটকয়েন ক্যাশের ক্ষেত্রে ওই মাইনাস থার্ড পার্সনের ফিঙ্গারপ্রিন্টসটা থাকবে না। ওরা লাভ করবে কিভাবে? একজন থেকে পাঠালে নেটওয়ার্ক ফিস থেকে লাভ করবে, নিজেদের থেকে লাভ করবে না। এইটি হলো সুবিধা। তো আপনাদেরকে আমরা বলবো নেক্সট ডিসিশনের আগ পর্যন্ত, মিনস আমি বুঝাইতে চাইতেছি এটা মূলত 2 আগস্ট পর্যন্ত বলা হয়েছে, কিন্তু আপনারা 8 আগস্ট পর্যন্ত কোনো প্রকার বিটকয়েনে ট্রানজ্যাকশন করবেন না, না হলে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটাই চলে যেতে পারে। এখনও সমস্যা হয়েছে, 3-4 জন বলেছে যে ওদের বিটকয়েন মার গিয়েছে, ওরা ট্রানজ্যাকশন হইতেছে না, পেন্ডিং দেখাইতেছে, পেইড দেখাই দিয়েছে, তাও পায় নাই, এগুলো বলতেছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমার কথা যদি আপনাদের শুনতে মন চায় তাহলে বলবো আমি যা বলতেছি তা অনুসারে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। আর সাবস্ক্রাইব করতে বলবো না, বলতে ভাই ভিডিও হয় কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হয় না, না করলে হয়তো পছন্দ না আমাকে কাউ, তাই সাবস্ক্রাইব করে না। তো আজকে আমি আপনাদেরকে জন্য এই সতর্কটা দিয়ে গেলাম। আমি জানি না কেন আমি যদি আমার সৌভাগ্য হয় বড় কোনো ইউটিউবার এটা দেখতেছে, বাংলাদেশে অনলাইন আর্নিং নিয়ে এমন অনেক আছে, যেমন সিমন আছে, তারপরে একজন আছে বাংলা টেক মাস্টার, কী যেন আছে, আরও অনেকগুলো। ওরা দিলে কিন্তু সবাই জেনে যেতে পারে, কারণ বাংলাদেশ এতটা উন্নত না যে সবাই তাদের কাছে যে মেলটা গিয়েছে ওরা একটা চেক করে অর্থটা বুঝতে পারে। হ্যাঁ, যারা বুঝে, আমি ইনশাল্লাহ আশা করি যে সবাই এই সম্পর্কে ওদের যে আপলাইনরা নিশ্চয়ই ওদের সাজেশন দিবে। হ্যাঁ, দেখেন আপনার কয়জন আছে, আমি আপনি পারলাম, কিন্তু কয়জন আছে যে ওদের একটা মেল চেক করে বা যে কোনো কিছু সম্পর্কে একটা বিশেষ ধারণা নিতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টের কথা বলবো না, সাবস্ক্রাইব করবেন যদি মন চায়। খোদা হাফেজ।